আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলোতে অ্যাকাউন্টিং এর অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে শিখছিলাম। তো আসুন তারই ধারাবাহিকতায় আবার অ্যাডজাস্টিং এন্ট্রির আজকে বেশ কিছু আরও এন্ট্রি দেখে ফেলি। তো আস্তে আস্তে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির পরে অন্যান্য যেসব ধাপগুলো আছে অ্যাকাউন্টিং সিস্টেমের সেগুলোতে যাব এবং তার পাশাপাশি স্ট্যাটিস্টিক্সের ক্লাসটাও আমরা শুরু করব ইনশাল্লাহ। তো আসুন শুরু করি। At the end of the accounting period, following entries are necessary for adjustment. স্বাভাবিকভাবে একটা বছর শেষে বেশ কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট থাকে যেগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি হিসাবে আমাদেরকে দেখাতে হয়। যেমন আমরা বলতে পারি ডেপ্রিসিয়েশন, একটা depreciation expenses $10,000। তো এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জার্নালটা কেমন হতে পারে এটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু তারপরেও আমাদেরকে শিখতে হবে, খুব ভালোভাবে এগুলোকে মনে রাখতে হবে। ডেপ্রিসিয়েশন expenses debit accumulated depreciation credit। এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন নামক একটি এক্সপেন্স বৃদ্ধি পেল যেটা ইনকাম স্টেটমেন্টের আইটেম হিসাবে আসবে, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইটা কি হবে, গত বছরের যেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেইটা এবং এইটা একসাথে যোগ হয়ে আমাদের কস্ট ভ্যালু যে অ্যাসেটস ছিল সেটার থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ হয়ে রিটেন ডাউন ভ্যালু হিসাবে শো করতে হবে। ঠিক আছে, তো আসুন পরের এন্ট্রিটা দেখে ফেলি আমরা। আর একটা এন্ট্রি এরকম আসতে পারে, প্রিপেইড রেন্ট এক্সপায়ার্ড $700। প্রিপেইড রেন্ট এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ রেন্ট বাবদ এক্সপেন্স হিসাবে বুক হয়ে যাবে এখন 700 টাকা। যেমন রেন্ট এক্সপেন্সেস ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট 700। এক্ষেত্রে যখন প্রিপেইড হিসেবে টাকাটা দেওয়া ছিল তার মানে একটি কারেন্ট অ্যাসেটস সৃষ্টি হয়েছিল, ওই ক্ষেত্রে একটি অ্যাসেটস বৃদ্ধি পেয়েছিল এবং ক্যাশ নামক একটি অ্যাসেটস কমে গিয়েছিল। কিন্তু এখন আমাদের কি হচ্ছে, অ্যাডজাস্টিং এন্ট্রি হিসাবে 700 টাকা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ খরচ হয়ে গেছে, তাই রেন্ট বাবদ এক্সপেন্স বৃদ্ধি করতে হবে যেটি ইনকাম স্টেটমেন্টের একটি আইটেম, এবং অ্যাসেটস পাশে প্রিপেইড রেন্টের লেজার থেকে 700 টাকা পরিমাণ কমে যাবে। অর্থাৎ প্রিপেইড রেন্ট আমাদের টোটাল যেই প্রিপেইড রেন্ট যেই টাকাটা ছিল, ধরি 1000 টাকা ছিল একবারে দিয়েছিল, ওখান থেকে 700 টাকা কমে যে এখন প্রিপেইড রেন্ট 300 টাকা হিসাবে কারেন্ট অ্যাসেটস পাশে আমাদের শো করতে হবে। ঠিক আছে, তাহলে পরেরটা দেখে ফেলি কি করা যায়। আর একটা এন্ট্রি দিতে পারি আমি, ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রুড $100। অর্থাৎ ইন্টারেস্ট বাবদ আমাদের খরচ হয়েছে 100 টাকা, যেটা এখনো পে করা হয়নি। বা ইন্টারেস্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানে বুকস অফ অ্যাকাউন্টসে এখনো আমরা রেকর্ড করিনি। এক্ষেত্রে আমরা কি দিতে পারি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, ইন্টারেস্টটা আদার্স কোনো পার্টি থেকে আমরা লোন করে নিয়ে আসলাম, সেই ইন্টারেস্টের যেই টাকাটা আছে সেটা বকেয়া, এখনো আমরা দেইনি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 100 টাকা, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট 100 টাকা, ইন্টারেস্ট
পেয়াবল ক্রেডিট 100 টাকা। এক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের এক প্রকার ফিনান্স কস্ট, বা ফাইন্যান্স কস্ট, যেটাই যেভাবে বোঝেন, এটা একটি ইনকাম স্টেটমেন্টের আইটেম, এবং ইন্টারেস্ট পেয়াবল এটা একটি লায়াবিলিটিস, দায় সৃষ্টি হলো, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এগুলো পরীক্ষায় প্রায় সময় আসে, যে কোনো ধরনের অ্যাকাউন্টিং পরীক্ষাতে এগুলো থাকবে। হ্যাঁ, তো আসেন পরেরটা দেখে ফিরে। একটা স্যালারিস রিলেটেড একটা দিতে পারি আমি, স্যালারিস পেইড অন ডেইলি বেসিস, ডেইলি বেসিস, 5 days weekly salaries amount $10,000, 1 day's salary were still due, অর্থাৎ ডেলি বা উইকলি বেসিসের স্যালারি দেওয়া হয়। উইকলি হচ্ছে 5 দিন, অর্থাৎ 5 দিনে একটা উইক হয়, এবং 5 দিনের স্যালারি হচ্ছে $10,000 টাকা, অর্থাৎ তাহলে একদিনের স্যালারি কত? $2,000। এক্ষেত্রে আমাদের বলতেছে একদিনের স্যালারিটা ডিউ আছে, অর্থাৎ স্যালারিজ এক্সপেন্স হয়ে গিয়েছে কিন্তু এখনো টাকাটা পরিশোধ হয়নি। তাহলে আমাদের জার্নালটা কি হবে? স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট এবং স্যালারিজ পেয়াবল ক্রেডিট। কত টাকা? একদিনের ডিউ আছে, অর্থাৎ 2,000 টাকা। 2,000 টাকা, এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম স্যালারিজ এক্সপেন্স হিসাবে, এবং স্যালারিজ পেয়াবল হিসাবে একটি কারেন্ট লায়াবিলিটি সৃষ্টি করা হলো, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিসের একটা আইটেম, ব্যালেন্স শিটের একটা আইটেম। তো আসেন পরেরটা দেখি। এই জাতীয় এন্ট্রি সব কোম্পানিতেই থাকে। unearned service revenue earned $2,000, অর্থাৎ সেবা বাবদ আমি অগ্রিম টাকা নিয়েছিলাম পূর্বে, তখন সেটা আনআর্নড ছিল, অর্থাৎ একটি দায় সৃষ্টি হয়েছিল, আমার একটি কারেন্ট লায়াবিলিটি সৃষ্টি হয়েছিল। এখন বলছে কি আর্নড হয়ে গেছে, অর্থাৎ ইনকাম হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে যদি ইনকাম হয়ে যায়, লায়াবিলিটি যখন কমে যায়, তাহলে লায়াবিলিটি হবে ডেবিট, অর্থাৎ আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, unearned সার্ভিস রেভিনিউ ডেবিট। হ্যাঁ, আর যেহেতু ইনকাম হিসাবে আর্নড হয়ে গেছে, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট $2,000। তাহলে দায় পাশে, দায় আগে যদি ধরে থাকি আমরা $10,000 পরিমাণ দায় ছিল, তাহলে এখন 2,000 পরিমাণ ডলার দায় কমে যে এখন ব্যালেন্স শিট আইটেমে 8,000 পরিমাণ ডলার দায় শো করবে লায়াবিলিটি হিসাবে। আর ইনকাম স্টেটমেন্টে আমাদের দেখাতে হবে রেভিনিউ হিসাবে $2,000। ঠিক আছে, অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো শুধু করলেই হবে না, এগুলোর সাথে কিভাবে আমাদের ফাইনাল অ্যাকাউন্টে, অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইনকামে এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে, এগুলোর প্রত্যেকটা জায়গা কোথায় যাচ্ছে, কোথায় প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, কোনটা ইনক্রিজ ডিক্রিজ, এগুলো খুব ভালো করে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্টিং এন্ট্রির মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। তো আসুন, সবাই হয়তো বুঝতে পেরেছে। আজকে আরেকটা দুইটা এন্ট্রি দেখে আজকের মতো শেষ করি। আগামীকালকে হয়তো বা নতুন করে আমরা আরো কিছু একটু ক্রিটিক্যাল জাতীয় কিছু এন্ট্রি দেখার চেষ্টা করব, এবং ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আসতে পারে, থাকতে পারে। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো আসেন আরেকটা দেখতে পারি আমরা। এরকম একটা দিতে পারি, অক্টোবর 1, 2023
ধরি এটা এবিসি কোম্পানিরই অঙ্ক করছি, এবিসি লিমিটেডের বুকস অফ অ্যাকাউন্টস কার, এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড took an advance $12,000 for 1 year. The accounting period of the company closed as at 31 ডিসেম্বর 2023। অর্থাৎ 12,000 টাকা অক্টোবর 1 তারিখে এবিসি লিমিটেডেরই আমরা অঙ্ক করছি, সে অ্যাডভান্স হিসাবে নিয়েছে নিশ্চয়ই কোনো একটা সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, তো সেটা ওদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে যায় হচ্ছে 31 ডিসেম্বরে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এন্ট্রিটা কেমন হতে পারে, এবং শুধু এটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষই হয়নি, এমনকি 3 মাসের সার্ভিসও দিয়ে দিয়েছে। তাহলে এখন আর ওদের থেকে কত টাকা, তাহলে ওই সময় অক্টোবর 1 মাসে আমরা এন্ট্রি দিয়েছিলাম কি, নিশ্চয়ই ব্যাংক ডেবিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হিসাবে $12,000। তাহলে 3 মাসে আমরা পে করে ফেলেছি, 3 মাসের যতটুকু অংশ ছিল 3 মাসের সেই সেবাটুকু ধরে নিয়ে আমরা পে করে ফেলেছি। তাহলে এখন কি হবে, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, আর ইনকাম হয়ে গেছে 3 মাস বাবদ সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আগের মতোই এন্ট্রিটা, কিন্তু এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে 3 মাসের টাকাটা আসবে, অর্থাৎ $12,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 3, অর্থাৎ $3,000, অর্থাৎ 3,000 পরিমাণ ডলার এখন আমাদের ইনকাম হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম হিসাবে শো হবে, এবং আনআর্নড সার্ভিস রেভিনিউ যেটা, এটা ব্যালেন্স শিটের ওই অক্টোবর 1 তারিখের যদি ব্যালেন্স শিট করা হয় সেখানে 12,000 টাকা শো করবে, কিন্তু আমরা যখন 31 ডিসেম্বরে দেখব তখন সেখানে 12,000 মাইনাস 3,000 অর্থাৎ 8,000 টাকা আমাদের ব্যালেন্সিং হিসাবে শো করবে, একটি লায়াবিলিটি অর্থাৎ একটি দায় শো করবে। হ্যাঁ, আর আগে তো আমরা ব্যাংকে টাকা নিয়েই নিছি, সেটা আলাদা হিসাব। এটা হচ্ছে অ্যাডজাস্টিং করে একেবারে কাট অফ পিরিয়ডের করলাম। ঠিক আছে, কাট অফ পিরিয়ড অর্থাৎ এই দিনের পজিশন আমার কি 31 ডিসেম্বর 2023, সেটা আমরা বের করলাম। হ্যাঁ, আনআর্নড সার্ভিস রেভিনিউ এর ক্ষেত্রে। তো এইভাবে প্রত্যেকটা আইটেম আমাদের ব্যালেন্স শিটের সাথে দেখতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে আরো কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেখবো, এবং আশা করি আমরা খুব ভালো একটা ধারণা পাবো। তো ভালো থাকবেন সবাই, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।